আমার আজকের রেসিপি বেগুনি। আজকের বেগুনির মধ্যে এমন একটা জিনিস মেশাবো যে বেগুন বলের মতো না ফুললেও কিন্তু 4 থেকে 5 ঘন্টায় মুচমুচে থাকবে। তো কি এমন জিনিস মেশাবো তোমরা তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এই আজকের বেগুনির রেসিপির যেমন স্বাদ তেমনই মুচমুচে, খেতে হবে দুর্দান্ত। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে আজকের বেগুনি রেসিপি শুরু করা যাক ঝটপট। তোমরা কিন্তু সাথে থাকবে। আমি কি জিনিস মেশাচ্ছি তোমরা না দেখলে কিন্তু, যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না। চলো শুরু করি। দেখো, বেগুনি বানানোর জন্য প্রথমেই আমি দুটো কালো বেগুন ধুয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোকে বোটার দিক আর সামনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব পাতলাও না খুব মোটাও না, এইভাবে কেটে নেবে, তাহলে বেগুনগুলো ভালো সেদ্ধ হবে ভেতর থেকে। এবার দেখো বেগুনের মধ্যে কিন্তু স্বাদমতো লবণ মেশাতে হবে। নইলে অনেকে লবণ মিশিয়ে বেগুনি ভাজে না, কিন্তু ভেতরে তখন লবণ ঢোকে না, খেতে ভালো লাগে না। অবশ্যই কিন্তু লবণটা মাখিয়ে নেবে ভালো করে। আর একটা নেটের ঝুড়ি নিয়েছি, নেটের ঝুড়ির মধ্যে আমি লবণ মাখিয়ে দিচ্ছি, তাহলে বেগুনের মধ্যে এক্সট্রা জলটা ঝরে পড়ে যাবে। আর নিচে দেখো আমি একটা এক্সট্রা পাত্র রেখেছি, ওই পাত্রের মধ্যে জলটা ঝরে যাবে। তো বেগুনগুলোকে একটা একটা করে ঝুড়ির মধ্যে আমি বিছিয়ে দিলাম, আর জলটাও ঝরে পড়ে যাবে, কোনো ব্যাপার নেই পাত্রের মধ্যে। তো চলো এবার বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিই। তো চলো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। তো আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি ছোট কাপেরই 1.5 কাপ বেসন নিলাম। তোমরা যতগুলো বেগুনি বানাবে ঠিক আন্দাজ করে বেসন নিয়ে নেবে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। তো এখানে বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ। ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, একটু কালারের জন্য হলুদ দিলাম। আর যেটা বলেছিলাম এমন একটা জিনিস মেশাবো, সেটা দিয়ে দিলাম ময়দা 4 চামচ। আর সব শেষে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা। তো দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো ময়দা অনেকেই জানে না, ময়দা মেশালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। সবাই হয়তো ভাবে চালের গুঁড়ো দিলে সোডা দিলে মুচমুচে থাকে, কিন্তু না বন্ধুরা, তোমরা ময়দা মিশিয়ে দেখো 4 থেকে 5 চামচ অনেকক্ষণ কিন্তু খুব একটা বলের মতো বেগুনি না ফুললেও মুচমুচে থাকবে। আমি বলছি আজকের পর থেকে এই রেসিপিটা বানিয়ে দেখো তোমরা। তো ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে গুলে নিতে হবে। যত ভালো ফেটাবে কিন্তু ততই কিন্তু বেগুনি ফুলবে। আর বেগুনি তেলে ছাড়ার উপর নির্ভর করে অনেক সময়। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। বেসনের মধ্যে আমি একটু গরম তেল দিয়ে দেবো, তাহলে আরো বেশি মুচমুচে থাকবে। তো তোমরা ব্যাটারটা দেখে বুঝতেই পারছো, আমি একটা আঙুল ডুবিয়ে তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর একটা আঙুলের মধ্যে কোটিং লেগে গেছে। তো আর জল দেব না, একদম রেডি। এবার চলো একটু গরম তেল নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিই। তো 1 চামচ মতো আমি তেল উঠে নিচ্ছি। এবার এই তেলটাকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল বেসনের সঙ্গে। গরম তেল দিলে কিন্তু বেগুনি মুচমুচে হয়, অনেকগুলো কারণে কিন্তু বেগুনি মুচমুচে হয়। তো এই টিপসগুলো ফলো করলে অবশ্যই মুচমুচে হবে, কেন মুচমুচে হবে না। চলো এবার ভেজে নেওয়ার পালা। তেল তো গরম হয়ে আছে। এবার একটা বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। তেলের মধ্যে ছাড়ার পরে দেখবে সুন্দর করে তেলটাকে বেগুনের মধ্যে দিতে হবে, এভাবে গরম তেল, তাহলে ফুলে উঠবে। তারপরে কিছুক্ষণ পরে উল্টে দিলাম। তো একটু ধৈর্য নিয়ে ভাজবে, আর যেহেতু বেগুন পাতলা পাতলা করে কাটা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে, নাহলে কিন্তু বেগুনি পুড়ে যাবে। তো এই বেগুনিটা কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা বোঝা যাচ্ছে মুচমুচে, আর ফুলেছেও, খুব একটা খারাপও ফুলেনি। তো এইভাবে প্রত্যেকটা বেগুনিগুলোই ভেজে নেব। তো একটা ভেজে দেখালাম, আরো তোমাদেরকে 2-1টা বেগুনি আমি ভেজে দেখাচ্ছি।
প্রত্যেকটা বেগুনিই কিন্তু ফুলবে, ভীষণ ভালো লাগে এই বেগুনি খেতে। আবারও একইভাবে গরম তেল একটু উপর থেকে দিয়ে দেবে। এবার উল্টে দেব। ব্যাস দেখো কত সুন্দর ফুলেছে। বেগুনি খেতে খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। তো এভাবে বাড়িতে যদি বেগুনি বানিয়ে খেতে পারো তো দোকানের বেগুনি খাওয়া কিন্তু সবাই ভুলেই যাবে। কত সুন্দর বেগুনিগুলো ফুলেছে না, খেতে কিন্তু ততটাই ভালো। তো আজকের রেসিপি দেখার পর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপি কেমন লেগেছে তোমরা আমাকে প্লিজ জানাবে। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে তুলবে। তো দেখো আমি প্রত্যেকটা বেগুনি কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি বেগুনিগুলো কত সুন্দর আর মুচমুচে। তোমরা বাড়িতে বানাবে এভাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।